রাত্রে যখন শুতে যাচ্ছেন শুধু এতটুকু মনে করবেন, হয়তো আজকের আমার এই রাতটা শেষ রাত হতে পারে না, পারে না। আমি ওয়াজ করে বাড়িতে গেলাম, বিছানায় শোলাম, আমাকে ভাবতে হবে যে আমার এই রাতটা হয়তো আজকে শেষ রাত। যখনই ভাববো তো উজু করে, নবী পাক বলেছেন তুমি রাতের বেলা শোয়ার সময় আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আর তারপরে পড়ে নেবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন যদি সকাল না হয়, সকাল হলে ইহকাল, না হলে কোন কাল? বলেন সকাল হলে ইহকাল আর না হলে পরকাল। কাফনে বন্দি করে দেবে। ছেলেদের জন্য 3 থান কাপড়, মেয়েদের জন্য 5 থান কাপড়, মাথার কাছে বাঁধন, কোমরের কাছে বাঁধন, পায়ের কাছে বাঁধন, কবরে দিয়ে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে চলে আসবে। আর আপনার সঙ্গে আর কেউ থাকবে না। তবে হ্যাঁ, নবী যেটা শিখিয়ে দিলেন যে তুমি শুধু এতটুকুন পড়ে শোও, যদি সকাল না হয় তুমি যদি পরকালে রাস্তায় পাড়ি দাও, আমি রাসূলুল্লাহ বললাম তোমার রাত্রের মউতটা জবানের যখন শেষ বাক্য হয়েছে কালিমা শরীফ বারহাক, তোমার মউতটা ইমানি মউত হবেই হবে। জোরে বলে ইনশাআল্লাহ। এই দুটো কাজ করতে পারবেন? পারবেন? বলেন ইনশাআল্লাহ। সবাই জোরে বলেন ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে মুখস্থ, যদি না পড়তে পারেন আরবিটা, শুধু এতটুকুন বলবেন আল্লাহ আমি আমার গুনাহ হইতে আপনার দরবারে মাফ চেয়ে শুয়ে পড়লাম। কলেমা শরীফটা একবার জবানে পড়ে নেবেন। আল্লাহ যেন পড়ার তৌফিক দান করে। পড়েন আল্লাহুম্মা।